নমস্কার, বিকাশ ইলেকট্রনিক্স বাংলার আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাই। আজকের ভিডিওতে আমি আপনাদের জানাবো 12 ভোল্ট অ্যাডভান্স চেসারের ব্যাপারে। বিকাশ ইলেকট্রনিক্স এই যে চেসারটি দেখছেন, এটা হচ্ছে অ্যাডভান্স প্লাস অ্যাকশন চেসার। এই চেসারের মধ্যে রয়েছে অ্যাকশন প্লাস অ্যাডভান্স ফিচার। যদি আমি আপনাদের বলি অ্যাডভান্স ফিচার কি রয়েছে, এই চেসারের মধ্যে যতগুলো এফেক্ট রয়েছে, ওই এফেক্টগুলোর মধ্যে কোনো একটা এফেক্ট আপনার ভালো লেগেছে, আপনি ওই এফেক্টটাকে শুধু চালাতে চান, এই চেসারটি দিয়ে কিন্তু আপনি চালাতে পারবেন। এই চেসার দিয়ে কিন্তু আপনি স্পিড আপ ডাউন করতে পারবেন। এখানে রয়েছে একটি স্পিড সেট, যেটাকে আপনি ঘুরিয়ে স্পিড আপ ডাউন করতে পারবেন। এই চেসারটা দিয়ে আপনি কিন্তু 70 থেকে 80টা চেন ভালোভাবেই চালাতে পারবেন। আর এই চেসারের মধ্যে যে কম্পোনেন্টগুলো ইউজ করা হয়েছে খুব উন্নত ধরনের। এখানে দেখুন একটি জেনারেট আইসি লাগানো রয়েছে। এই আইসিটি কাজ যেটা থাকে, কোনো কারণে ভোল্টেজ বেড়ে গেছে, অনেক ক্ষেত্রে ভোল্টেজ বেড়ে যাওয়াতে সার্কিট নষ্ট হয়ে যায়। এই সার্কিটটাকে প্রোটেক্ট রাখার জন্য এই জেনারেট আইসিটি হেল্প করে, ফলে আপনার সার্কিটটা নষ্ট হয় না। আর এখানে দেখুন কানেক্টিং পার্ট দেওয়া হয়েছে, যাতে আপনি স্ক্রু খুললেই আপনি ওয়্যার ঢুকিয়ে কানেক্ট করতে পারবেন। অনেক সময় দেখবেন অনেক আমাদের সার্কিটেই রয়েছে সোল্ডারিং করা থাকে, সোল্ডারিং করে দুটো তার বের করা থাকে। সেক্ষেত্রে কী হয়ে থাকে, অনেক সময় সোল্ডারিং খুলে যেতে পারে। কিন্তু এক্ষেত্রে দেখুন এখানে কানেক্টিং পার্ট রয়েছে, ফলে আপনি স্ক্রু খুলবেন, দুটো তারকে লাগাবেন, লাগিয়েই পাওয়ার সাপ্লাই দিতে পারবেন। এখানে রয়েছে পজিটিভ আর এখানে রয়েছে নেগেটিভ। পজিটিভ নেগেটিভে দিয়ে আপনি কিন্তু এটাকে চালাতে পারবেন। এটা হচ্ছে 6 চ্যানেলের টোটাল। এখানে অনেকগুলো এফেক্ট রয়েছে, যেটা আপনারা এই ভিডিওতে দেখবেন। এই ভিডিওতে দেখবেন যে এফেক্ট কতগুলো রয়েছে, লাইভ আমি আপনাদের দেখাবো। যখন চলছে দেখুন, লাইভ আমি আপনাদের দেখাবো। এবং এই চেসারের কানেকশানটি কীভাবে করবেন সেটা আমি একটু খাতা পেনে ড্রয়িং করে দেখাবো। প্রথমে আপনাদের আমি কানেকশান কীভাবে করেছি সেটা দেখাবো, তারপর এফেক্টগুলো দেখবেন, তারপর এফেক্টের শেষেই কিন্তু আপনারা কানেকশান কীভাবে করবেন সেটা আমি আপনাদের দেখাবো। এটা দু ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে পজিটিভ আর একটা হচ্ছে নেগেটিভ সার্কিট। পজিটিভ মিনস আপনাকে চেনগুলোর পজিটিভে আপনাকে এই যে পোর্টগুলো রয়েছে কানেক্ট করতে হবে, আর চেনের নেগেটিভ কমন করতে হবে। আর নেগেটিভ মিনস হচ্ছে আপনার চেনগুলোতে যে নেগেটিভ তারগুলো আছে, নেগেটিভ তারগুলোর সঙ্গে একটা পোর্ট কানেক্ট হবে এবং পজিটিভ যেটা রয়েছে সেটা কমন করতে হবে। চলে আসুন এখন কীভাবে আমি কানেকশন করেছি সেটা একটু আপনাদের ডিটেলস দেখাবো। দেখুন আমি এখানে কিন্তু এই যে চেসারটি কানেকশন করেছি, আসলে এটা ছিল আমার কাছে, এটা যেটা আমি কানেকশন করেছি এটা হচ্ছে নেগেটিভ চেসার। তো নেগেটিভ চেসার হওয়ার জন্য যতগুলো চেন লাগানো রয়েছে, এখানে দেখুন সারি বাই সারি যতগুলো চেন লাগিয়েছি, ততগুলো চেনের নেগেটিভকে আমরা এই পোর্ট থেকে কানেকশন দিয়েছি। 1 নম্বর চ্যানেল থেকে আমরা প্রথম চেনের নেগেটিভকে কানেকশন করে দেবো। 2 নম্বর যে পোর্ট রয়েছে, 2 নম্বর পোর্ট থেকে আমরা দ্বিতীয় চেনের নেগেটিভকে কানেক্ট করবো, নেগেটিভ কিন্তু। 3 নম্বর যে পোর্ট রয়েছে, 3 নম্বরের নেগেটিভের সঙ্গে 3 নম্বর চেনের নেগেটিভ কানেক্ট হবে। তো এইভাবে প্রত্যেকটা পোর্ট আপনার কানেক্ট করে যেতে হবে। 6টা পর্যন্ত আপনি কানেক্ট করে দিলেন। 6টার পর যখন 7 নম্বর আসবে, এগেন একে চলে আসবে। 6টা চেন কানেক্ট হয়ে গেছে, এতটা পর্যন্ত 6টা পোর্ট রয়েছে, 1 2 3 4 5 6, 6টা পোর্ট কানেক্ট হয়ে গেল। 6টা পোর্ট কানেক্ট হওয়ার পর আপনার এখানে প্রথম নম্বরের পোর্টে কানেক্ট করতে হবে। এগেন 7 নম্বর চেনটা থেকে আবার এখান থেকে কানেক্ট করে নিয়ে যেতে হবে। কানেক্ট করার পর 7 নম্বর চেনের নেগেটিভে আপনি কানেক্ট করবেন এবং 8 নম্বর চেনের আপনি এখান থেকে আবার কানেক্ট করবেন। ঠিক এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আপনাকে কানেকশন করে নিতে হবে। একটা লম্বা তার করে নেবেন, লম্বা তার করে সেফটি পিন অথবা আপনি চুলে সরিয়ে দিয়ে আপনি কিন্তু ওইগুলোকে কানেকশন করতে পারেন, যেটা আমি আপনাদের একটা ভিডিওর শেষে আমি আপনাদের দেখাবো যে কীভাবে ঠিক একটু কানেকশন করবেন। চলুন আমি একটু অ্যাড ফিচার্সের ব্যাপারে বলে দিই। এইখানে দেখুন স্টপ বলে লেখা রয়েছে, এখানে 3টে টার্মিনাল রয়েছে। এই যে 3টে টার্মিনাল দেখছেন না, এই মিডিলের সঙ্গে যদি এই সাইডেরটার সঙ্গে কানেক্ট করে দেন, তাহলে আপনার এই যে এফেক্টটা চলছে, যে এফেক্টটা এখন চলছে, এই এফেক্টটা কিন্তু দাঁড়িয়ে যাবে। আমি এক্ষুনি কানেকশন করে দেখাচ্ছি, অন্য এফেক্টে চলবেই না, এই এফেক্টটা দাঁড়িয়ে যাবে। দেখুন দেখুন এইবারে এই এফেক্টটা, অনলি এই এফেক্টটাই চলবে, অন্য কোনো এফেক্ট চলবে না। এই যে এফেক্টটা চলছে, এই এফেক্টটাই চলবে, অন্য কোনো এফেক্ট চলবেই না। যেটা আপনার পছন্দের যে এফেক্ট রয়েছে শুধু কানেক্ট করে দিতে হবে। যদি আপনি খুলে দেন, এই তারটাকে যদি খুলে দিয়েছেন, তাহলে খুলে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন এফেক্ট আপনার চেঞ্জ হয়ে যাবে। খুলে গেলেই এফেক্ট আপনার চেঞ্জ হয়ে যাবে, মানে এফেক্টটা রানিং থাকবে। তো এর সঙ্গে যখন কানেক্ট করে দেবেন, এই এফেক্টটা চলাকালীন যদি এর সঙ্গে এটা কানেক্ট করে দেন, তাহলে কিন্তু এই এফেক্টটা দাঁড়িয়ে যাবে, যেটা চলছিল সেটাই দাঁড়িয়ে যাবে। আর যদি খুলে দেন, রানিং চলবে। এখানে রয়েছে স্পিড সেট, এটাকে আমি দেখে একটু স্পিড কী করে বাড়ছে। দেখুন আমি এটাকে ঘোরালে স্পিড বাড়বে, স্পিড বেড়ে গেছে। দেখুন ওই আমি দেখাচ্ছি আপনাদের এলইডিগুলোকে, দেখুন স্পিড বেড়ে গেছে। দেখুন স্পিড কমিয়ে দিচ্ছি, এবার দেখুন স্পিড কমে গেল, একদম স্পিড কমিয়ে দিলাম, স্পিড কমে গেল। আবার স্পিড বাড়িয়ে দিচ্ছি, স্পিড বেড়ে গেছে। ঠিক এইটাকে ঘুরিয়ে আপনি কিন্তু স্পিড আপ ডাউন করতে পারবেন। এখানে দেখুন পজিটিভ নেগেটিভ রয়েছে, এখানে রয়েছে পজিটিভ নেগেটিভ, এই যে জি মাইনাস, আর এখানে ভি প্লাস, গ্রাউন্ড রয়েছে আর প্লাস রয়েছে। গ্রাউন্ডে মাইনাস যোগ করতে হবে আর এখানে ভি প্লাসে প্লাস যোগ করতে হবে। তো এইভাবে কিন্তু আপনি চেসারটিকে কানেকশন করতে পারবেন। তো এখন এফেক্টের এনজয় করুন। এই চেসারটিতে কতগুলো এফেক্ট রয়েছে, কীভাবে চলছে সেটা একটু দেখুন। আর যদি আপনারা এই চেসারটি নিতে চান, তাহলে অবশ্যই আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন। স্ক্রিনে এবং ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, ওখান থেকে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারবেন। যেখানে চাইবেন ওইখানে প্রোডাক্ট আমরা পৌঁছে দিতে পারবো বেস্ট প্রাইজে। ক্যাশ অন ডেলিভারিতে আমাদের প্রোডাক্ট দেওয়া হয় না, ফার্স্ট আপনাদের পেমেন্ট করে নিতে হবে। তো চলুন আমরা এফেক্টগুলো এখন দেখে নিই।
এখন আমি এটার কানেকশান আপনারা কিভাবে করবেন সেটা আমি আপনাদের জানাবো, সঙ্গে এইখানে যে পার্টসগুলো রয়েছে কিভাবে আপনারা কানেকশান করবেন, কিভাবে এটাকে কন্ট্রোল করবেন এই ডিটেলস একটু বলে দেবো। এখানে দেখুন কানেক্টিং পার্ট রয়েছে দুটো, ভি প্লাস আর জি মাইনাস। ভি প্লাস মানে আপনার এসএমপিএস থেকে যে প্লাসটা আসবে সেটা আপনাকে এখানে কানেক্ট করতে হবে, এবং মাইনাস মানে নেগেটিভ, আপনাকে এখানে নেগেটিভটা কানেক্ট করতে হবে। দুটো স্ক্রু দেওয়া রয়েছে, স্ক্রু আপনি খুলে লাগাতে পারবেন। এখানে রয়েছে একটি পি সেট, আসলে এটা এক ধরনের রোটেটিং সুইচ, যেটার মাধ্যমে আপনি প্রোগ্রামিংয়ের যে স্পিড রয়েছে ওই স্পিডটাকে বাড়াতে পারবেন, অর্থাৎ এফেক্টগুলো যে রান করছে ওর স্পিডটা আপনি বাড়াতে পারবেন এবং কমাতে পারবেন। আর এইখানে যে রয়েছে এখানে টোটাল 6টা টার্মিনাল রয়েছে, যেটা কানেক্টিং পার্ট আপনার চেনগুলো রয়েছে তার সঙ্গে কানেক্ট হবে। আর এখানে দেখুন মাইনাস রয়েছে, আসলে এটা মাইনাসের সার্কিট, পোলারিটির দিক দিয়ে এটা মাইনাসের সার্কিট, অনেকগুলো সার্কিট প্লাসেরও থাকে। তো এটা দু ধরনের হয়, একটা মাইনাস আর একটা হচ্ছে প্লাস। তো এটা মাইনাসের রয়েছে, তো কোনো ব্যাপার নয়। এখন চলুন কানেকশানটা আমি আপনাদের একটু জানিয়ে দিই কীভাবে ঠিক কানেকশানটা করবেন। আমি এখানে একটা ডায়াগ্রাম ড্র করে নিয়েছি, যেটাতে আপনাদের খুব সুবিধা হবে বুঝতে। আমি এখানে একটা চেসার ড্র করে নিয়েছি, আর চেসার লেখা রয়েছে, আর এখানে 6টা টার্মিনাল রয়েছে, ঠিক এটাতেও 6টা টার্মিনাল রয়েছে। এখানে আমি একটা এসএমপিএস দিয়েছি, আর এটা রয়েছে পজিটিভের সার্কিট। আর এখানে আমি এই যে লাইনগুলো টেনেছি এগুলো হচ্ছে লাইন মানে ওয়্যার, যেটা আপনাদের টানতে হবে। এরপর চলুন কিভাবে আপনারা লাইন টানবেন, কতটা টানার দরকার রয়েছে, এবং লাইনগুলোকে কিভাবে নির্বাচিত করবেন অথবা কিভাবে মার্ক করবেন। সবসময় মাথায় রাখবেন লাইন আপনাকে ততটা পর্যন্ত টানতে হবে যতটা পর্যন্ত আপনি আপনার চেনগুলোকে টাঙাতে চান। বাড়িতে বলুন অথবা বোর্ড বানাচ্ছেন 12 ভোল্টের এসএমডি দিয়ে, ততদূর পর্যন্ত আপনাকে কিন্তু এই যে এফেক্টের লাইনগুলো, ডেটার লাইন, এটাকে কিন্তু আপনাকে টানতে হবে এই তারগুলোকে। তো আমি এতটা পর্যন্ত আমি ধরে নিয়েছি, এতটা পর্যন্ত আমি চেনগুলো টাঙাবো, তার জন্য আমি এতটা তার টেনেছি। যদি আপনারা চান যে এতটা পর্যন্ত চেন টানাবেন, তাহলে কিন্তু আপনাকে এতটাই পর্যন্ত চেন টানতে হবে, মানে এতটা পর্যন্ত আপনাকে তারটা টানতে হবে। এখানে আমি কি করেছি, 1 নম্বর পোর্ট থেকে আমি একটা তার বের করেছি, 2 নম্বর পোর্ট থেকে একটা তার, 3 নম্বর পোর্ট থেকে একটা তার, সবগুলো থেকে একটা একটা করে তার বের করে ফেলেছি। টোটাল 6টা তার বের করেছি, এবং 6টা তার কিন্তু আপনাকে শেষ পর্যন্ত নিয়ে যেতে হবে। আর এই যে তারগুলো ইউজ করবেন, মার্কেটে দেখবেন একটু লো কোয়ালিটির তার পাওয়া যায়, এবং ওর উপরের ইনসুলেশন যেটা থাকে সফট থাকে, যাতে আপনি খুব সহজে ইনসুলেটরটা সরাতে পারেন। আপনাকে ততদূর পর্যন্ত তার টেনে নিতে হবে। এবং এই যে 6টা দেখছেন না, এই 6টার কিন্তু 6 রকম কালার রাখতে হবে, তাহলে আপনার বুঝতে সুবিধা হবে যে 1 নম্বর পোর্টের কোনটা ওয়্যার, 2 নম্বর পোর্টের কোন কালারটার ওয়্যার, 3 নম্বর পোর্টের কোন কালারটা ওয়্যার। তাহলে আপনাকে কালার আলাদা আলাদা কালার ইউজ করতে হবে, আপনাকে কোথাও লিখে রাখতে হবে, অথবা আপনি কেবিল মার্কার দিয়েও আপনি এই পোর্টগুলোকে নির্বাচন করতে পারেন। তারের মধ্যে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর করে মার্কার লাগিয়ে দিলেন, তো সেক্ষেত্রেও আপনি এই তারগুলোকে নির্বাচন করতে পারবেন। এরপর আমি আপনাদের বলে দিচ্ছি যে আমি কিভাবে কানেকশন করেছি। এটা দেখুন পজিটিভের সার্কিট। পজিটিভ আর নেগেটিভের সার্কিট মানে কি বোঝায়? পজিটিভ আর নেগেটিভ সার্কিট মানে এই যে সার্কিটটা কাজ করবে, এই যে সার্কিটটা আপনার যে ডেটাটাকে অফ অন করবে, সেটা হচ্ছে পজিটিভ দিক দিয়ে। আপনার 12 ভোল্টের যে লাইটগুলো অফ অন করার জন্য ওটা পজিটিভেই অফ অন করবে, মানে এখানে পাওয়ার সাপ্লাইটা যেটা আসবে সেটা হচ্ছে পজিটিভে। তো পজিটিভ যেহেতু আমরা প্রত্যেকটা পোর্টে পেয়ে যাচ্ছি, সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, 12 ভোল্ট লাইটের পজিটিভ যে লাইনটা রয়েছে সেটাকে নিয়ে আপনাকে এই পোর্টগুলোতে কানেকশন করতে হবে। যদি আমি আপনাদের বলি এটা নেগেটিভে থাকতো তাহলে কি করতে হতো, তাহলে এইখানে যে আপনি যে চেনগুলো টাঙিয়েছেন এর নেগেটিভ তার নিয়ে এইগুলো পোর্টের সঙ্গে কানেক্ট করতে হবে। এরপর চলুন, এটা পজিটিভ রয়েছে, তাহলে আমি এর যে পজিটিভ লাইনটা আছে ওটা নিয়ে কানেকশন করব। এখানে আপনার চেনটা লাগিয়েছেন, এই চেন থেকে আমি পজিটিভ তার বের করলাম। 1 নম্বর চেন, এটা 1 নম্বর চেন থেকে আমি পজিটিভ তার বের করে আমি করেছি কি 1 নম্বর কিন্তু পোর্টে কানেকশন করে দিয়েছি। 2 নম্বর চেনের যে পজিটিভ তার রয়েছে, পজিটিভ তার নিয়ে গিয়ে আমি কিন্তু 2 নম্বরে কানেকশন করে দেবো। 3 নম্বর যে চেন রয়েছে, 3 নম্বর চেনের পজিটিভ লাইন নিয়ে গিয়ে আমি কিন্তু করে দিয়েছি 3 নম্বরে কানেকশন। 4 নম্বরের যে চেন রয়েছে, 4 নম্বরের যে পজিটিভ লাইন রয়েছে, পজিটিভ লাইন নিয়ে গিয়ে আমি 4 নম্বরে কানেকশন করে দিয়েছি। আর 5 নম্বরের যে লাইন রয়েছে, 5 নম্বরের পজিটিভ লাইন নিয়ে গিয়ে আমি 5 নম্বরে কানেকশন করে দিয়েছি। আর 6 নম্বরের যে লাইন রয়েছে, 6 নম্বরের পজিটিভ লাইন নিয়ে কিন্তু আমি 6 নম্বরে কানেকশন করে দিয়েছি। আমি তো এখানে 6টা তার নিয়ে চলে এসেছি, আর 6টা তার নিয়ে চলে এসে আপনাকে মার্কও করে দিতে হবে যে কোনটা কোন কালার। 6টা কমপ্লিট হয়ে গেছে। আর এই চেনগুলোর বাকি কোনগুলো থাকছে, বাকিগুলো থাকছে আপনার নেগেটিভ, বাকিগুলো থাকছে পজিটিভগুলোকে তো কানেকশন করে দিলেন পোর্টের সঙ্গে, এবার থেকে যাচ্ছে নেগেটিভ। নেগেটিভটাকে কানেকশন করতে হবে। নেগেটিভকে কানেকশন করার জন্য আমি একটা তার নিয়ে নিয়েছি, যেই তারটা দিয়ে সবগুলোকে কমন করব, কমন করে একটা তার দিয়ে সবগুলোকে একসঙ্গে ডাইরেক্ট করব। এর মাইনাস, এর মাইনাস, এর মাইনাস, এর মাইনাস, সবগুলোকে একটা একটা করে কমন করে নিয়েছি। কমন করে এই তারটা নিয়ে গিয়ে এসএমপিএস এর মাইনাসে গিয়ে কানেকশন করতে হবে, আর এগুলো মাইনাসের লাইন। তো
এইখানে তার নিয়ে গিয়ে আপনাকে মাইনাসে গিয়ে কানেকশন করতে হবে। এসএমপিএস এর মাইনাসে কানেকশন করতে পারেন, অথবা এখানে চেসারের এখানেও আপনি কানেকশন করতে পারেন মাইনাসে। এরপর আমি যদি বলি 6 নম্বর কমপ্লিট হয়ে গেছে, 7 নম্বর চেনের বেলা কী হবে? 7 নম্বর চেনের বেলা কিন্তু আবার গড়া থেকে আসবে, মানে প্রথম থেকে 7 নম্বর চেনের যে পজিটিভটা রয়েছে তার পজিটিভ তার নিয়ে গিয়ে 1 নম্বরে কানেক্ট হবে। 8 নম্বর চেনের যে পজিটিভটা রয়েছে তার নিয়ে গিয়ে 2 নম্বরে কানেক্ট হবে। 3 নম্বরে এখানে তার টেনে নিয়ে এসলাম, তো এই 3 নম্বরে কানেক্ট হয়ে যাবে। ঠিক এইভাবে কানেকশান করতে হবে। এটা 6 নম্বর শেষ হয়ে গেছে, আবার 7 নম্বর যখন কানেকশান করবো তার পজিটিভ তার নিয়ে গিয়ে 1 নম্বরে আবার কানেকশান হবে। এইভাবে ধাপে ধাপে নেমে আসবে, আবার ওপরে যাবে, আবার ধাপে ধাপে নেমে আসবে। ঠিক এইভাবে আপনাকে কিন্তু কানেকশান করে যেতে হবে। এই জন্য আপনাকে তারটা বের করে রাখতে বলেছিলাম, তাহলে এটা আপনার 6টা তারেই সুবিধা হয়ে যাবে। কানেকশান করতে খুব সহজেই আপনি কানেকশান করতে পারবেন। আমার তো এতটা পর্যন্ত তার বের করে রাখলে হতো, তো না হলে কিন্তু আপনি কানেকশানও করতে পারবেন না, কাজ আপনার উল্টো পাল্টা হয়ে যাবে, এবং আলাদা কালার না যদি চুজ করেন আপনি অনেক প্রবলেমে পড়তে পারেন। ঠিকঠাক আপনি কানেকশানই করবেন না, কানেকশান করে অনেক কষ্ট করে কানেকশান করেছেন দেখে দেখে অবশ্যই দেখবেন কোথাও না কোথাও মিস্টেক হয়ে আসে। এই জন্য কালার অবশ্যই, এই যে লাইনগুলো নিচ্ছেন এই লাইনের কালার কিন্তু আপনাকে অবশ্যই আলাদা লাগতে হবে, এবং সেইগুলো আপনি নোট করে নিতে পারেন, অথবা এখানে কালার দেখতে পারেন, কারণ এখানে জোড়া রয়েছে, আপনার লাইনটা কানেক্ট করা রয়েছে, তো আপনি এখানে কোন কালারটা জোড়া রয়েছে সেটাও আপনি দেখে নিতে পারেন। তো এইভাবে কিন্তু আপনাকে কানেকশান করতে হবে, কানেকশান করে চালাতে পারবেন। এবার বলি এটার ক্যাপাসিটি কী আছে। এই যদি লোড ক্যাপাসিটি বলি, একটা বোর্ডে কিন্তু আপনি 10টা করে চেন চালাতে পারবেন, মানে 500টা এলইডি আপনি চালাতে পারবেন একটা বোর্ডে। 1, 2, 3, 4, 5, 6টা বোর্ড রয়েছে, 60টা চেন আপনি ম্যাক্সিমাম চালাতে পারবেন। আসলে এই ধরনের যে চেসারগুলো থাকে আপনি 60টা 70টার বেশি চালাতে পারবেন না। এর বেশি চালাতে গেলে ব্রাইটনেস ঠিকঠাক আসবে না, কোথাও দেখবেন হাফগুলো ঠিকঠাক করে জ্বলছে না, অনেক সময় বোর্ডটা উড়ে গেল, এই ধরনের প্রবলেম আছে। তো আপনি 60টার নিচে থাকলেই ভালো হয়। এর ক্যাপাসিটি, লোড ক্যাপাসিটি এতটাই হয়ে থাকে। এই যে চেসারটি দেখছেন, এই চেসারটি আমাদের কাছে অ্যাভেলেবল রয়েছে। আপনারা চাইলে কিন্তু এই চেসারটি আমাদের কাছ থেকে নিতে পারেন, যেটা আপনাদের বেস্ট প্রাইজে আমি আপনাদের প্রোভাইড করতে পারবো। ক্যাশ অন ডেলিভারিতে আমাদের প্রোডাক্ট সেল করা হয় না, ফার্স্ট পেমেন্ট করে আপনাদের নিতে হবে। আপনারা কল না করে স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, ওখান থেকে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন। আর যদি কোনো সমস্যা আসে আপনারা কমেন্ট সেকশনে বলতে পারেন। ভিডিও যদি ভালো লেগে থাকে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আর আমার চ্যানেলটি খুবই ছোটো, তাই রিকোয়েস্ট করবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে অন্য একটি ভিডিওতে। সবাই ভালো থাকবেন, নমস্কার।